দুবাই থেকে ধনী মানুষের শহর, বিলাসবহুল লাইফস্টাইলের স্বর্গ। আর সেই স্বর্গেই এখন নিজেদের সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিদরা। রোনালদো, নেইমার থেকে শুরু করে সানিয়া মির্জা, এমনকি রজার ফেদেরারও আছেন তালিকায়। কেন তারা দুবাইয়েই গড়ছেন অগাধ সম্পদের পাহাড়, আর কি কি বিলাসে কাটছে তাদের জীবন? বিনিয়োগকারীদের জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য দুবাই। কারণ কোনো সম্পত্তি কর নেই, কোনো উত্তরাধিকার কর নেই, বিনিয়োগে অতিরিক্ত কর নেই, উন্নত অবকাঠামো, নিরাপত্তা আর অপরূপ আধুনিকতা। এই সুবিধাগুলি ক্রীড়াবিদদের টেনে আনছে মরুর এই ঝলমলে শহরে। ফুটবল সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় ছুটি কাটাতে যান দুবাইয়ে, কিন্তু ছুটি কাটানো $3 কোটি জমি। ডাউনটাউন দুবাইতে একটি রেস্টুরেন্টের অংশীদার। বুর্জ খলিফার সামনে রয়েছে গুঞ্জন মতে একটি আল্ট্রা লাক্সারি পেইন্ট হাউস। পরিবার নিয়ে মরুভূমি সাফারি, ওয়াটার স্পোর্টস সবই তার প্রিয়। দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডস সহ বিভিন্ন অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তো কিনেছেন আরও চমকপ্রদ সম্পত্তি, একটি স্কাই ম্যানশন পেইন্ট হাউস, যা তৈরি করছে বুগাত্তি ও বিংহাত্তি। ডেভিল পার 2027 সালে উদ্বোধন হবে। ওখানে থাকবে গাড়ি ওঠানোর লিফট, যেটা সরাসরি যাবে তার পেইন্ট হাউসে। প্রতিটি ইউনিটে ব্যক্তিগত সুইমিং পুল, আর সেখান থেকে দেখা যাবে পুরো দুবাই স্কাইলাইন। বুর্জ খলিফা, এটা যেন আকাশে বানানো এক প্রাসাদ। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বহুদিন ধরেই দুবাইকে নিজের দ্বিতীয় ঘর বানিয়েছেন। পাম জুমেইরার বিলাসবহুল ভিলায় থাকেন, পেয়েছেন 10 বছরের গোল্ডেন ভিসা, চালু করেছেন নিজের টেনিস একাডেমি। 2024 সালে হয়েছেন দুবাই স্পোর্টস অ্যাম্বাসেডর। ডিভোর্সের পরও ছেলেকে নিয়ে দুবাইয়েই থাকছেন সানিয়া। শোনা যাচ্ছে স্থানীয় ব্যবসায়ী আদিল সাজান এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গুঞ্জনও চলছে। টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও যুক্ত হয়েছেন দুবাই প্রেমীদের তালিকায়। 2014 সাল থেকে আছেন দুবাইয়ে, থাকেন লে রিভ টাওয়ারের প্রেসিডেন্সিয়াল পেইন্ট হাউসে, যার দাম প্রায় 8 কোটি 60 লাখ দিরহাম। 6000 বর্গফুটের এই পেইন্ট হাউসে রয়েছে 5টি বেডরুম, বিশাল বারান্দা, এমনকি এক বাটন চাপলেই ডাকা যায় হেলিকপ্টার বা প্রাইভেট জেট। এ যেন আক্ষরিক অর্থেই ড্রিম।